হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের কিন্তু সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ বেনারসের। আর বেনারসে কিন্তু কাটিয়ে খুবই ভালো লাগলো। আর আগের ব্লগে তোমরা কিন্তু দেখেছো আমি সুন্দর সন্ধ্যা আরতি কিন্তু মোমেন্টটা এনজয় করেছি। আর তারপর কিন্তু লোকাল কিছু ফুড ট্রাই করে নিচ্ছিলাম, যেমন দেখতেই পাচ্ছ বেনারসের পান। তারপরে আমি ওখান থেকে কিছু শাড়িও কিনে নিয়েছিলাম। তো দোকানে তো আমি ঠিকমতো তোমাদের শাড়ির বিষয়টা দেখাতে পারিনি, তো তাই জন্য আমি বাড়িতে এসে কিন্তু এই শাড়ির ডিটেল আর পুরো শাড়িটা খুলে কিন্তু আমি তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেউ যদি কিনতে চাও আমি তো অবশ্যই বলবো বেনারসে গিয়ে তোমরা একটা অ্যাটলিস্ট শাড়ি কিনে এনো। ওখানে শাড়িগুলো একদমই ডিফারেন্ট টাইপের, ডিজাইনগুলো যদি বলতে পারো। আর দামটাও মোটামুটি তুলনামূলক কম। ওই শাড়ির এখানে যা দাম তার থেকে ওখানে কিন্তু দামটা অনেকটাই কম। তো চলো দেখে নাও, আমি এই ডিটেলটা তোমাদের দিয়ে দিচ্ছি। তো গাইস, তোমাদের যেটা বলছিলাম, আমি অনেক শাড়ি কিনেছি। তো ফার্স্ট হচ্ছে এইটা সব থেকে দামি শাড়ি। এটা নিয়েছে 3,500-এর মতো। তো এইটা পশমিনা সিল্ক, বুঝেছো, মানে কাশ্মীরের একটু ডিজাইন আছে। আর এটা ওদের হ্যান্ড ওয়ার্ক, পুরো ওয়ার্কটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক। আর পুরো ব্লাউজ পিসে পুরোটাই কাজ আছে কিন্তু, বুঝেছো। এটা খুব সুন্দর, আমার ফেভারিট বলতে পারো, পশমিনা সিল্ক। নেক্সট এটা হচ্ছে একটা সিল্কের মধ্যে, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়ছে না। এটারও ফুল বডিতে কিন্তু খুব সুন্দর কাজ আছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে, আচ্ছা তোমরা যেটা ভিডিওতে দেখেছো এই দুটো শাড়ি কিন্তু আমি ওই স্টোরটা থেকে কিনেছি। এটা কিন্তু আলাদা স্টোর থেকে কিনেছি, ওটা আমার ভিডিও করা হয়নি, কারণ এটা আমার হাজবেন্ড আলাদাভাবে কিনে এনেছিল। ঠিক আছে, পরে আমার সারপ্রাইজ দিয়েছে, আমাকে নিয়েও যায়নি, তাই না আর ভিডিও করা হয়নি। যাই হোক, আর এইটা হচ্ছে তোমার ওয়াল কালাম সিল্ক, যেটা আমি তোমাদের দোকানেও দেখিয়েছিলাম। এটা ব্লাউজ পিসটা হচ্ছে এই গ্রিন কালারের। এই কাজটা পুরো পায়ে কাজটা হাতে রয়েছে, এটা অল ওভার কাজ নেই কিন্তু হাতের দিকটায় কাজ আছে। আর এটা হচ্ছে বডি পার্ট ভায়োলেট কালারের। তো তিনটে শাড়ি কিন্তু আমার খুব ফেভারিট হয়েছে। সো গাইজ, আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য, যেটার জন্য এখানে আসা, মানে কাশী বিশ্বনাথ দর্শন, যেটা কিন্তু আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই দর্শনটা করব বলে। আর এখানে কিন্তু খুব সিকিউরিটি, তাই কিন্তু আমি ফোন নিয়ে ঢুকতে পারিনি, ফোন আমাকে জমা করে দিতে হয়েছিল। সো গাইজ, এটা হচ্ছে সেই পিছনের দরজাটা। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কি লেভেলে পুলিশ প্রোটেকশন রয়েছে। তো তাই জন্য এর ভেতরে একদমই ফোন অ্যালাউড নয়, তাই জন্য বাইরে একদম ফোন রেখে তারপরে আমরা কিন্তু ডালা কিনে নিয়েছিলাম, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। শুধু এখানটাই তোমরা ফোন নিয়ে যেতে পারবে। তো ওখানটা গিয়ে আমি কিছু ফটোস ভিডিওস ক্লিক করেছিলাম, দ্যাটস ইট। সো গাইজ, আমরা কাশী বিশ্বনাথ টেম্পলে চলে এসেছি, পুজো দিয়ে দেবো। তো দেখা যাক, এখানে ফোন অ্যালাউড নয়, তাই ফোন রেখেই कितने का है भैया लस्सी? 20 रुपए का दोनों दीजिए। अभी हम तुरंत दुकान पे नहीं, हम खुद कर देते हैं। दोनों दीजिए, दो दीजिए। ठंडा मत दीजिए, ठंडा बर्फ मत दीजिए। সো গাইস, পুজো দিয়ে বেরিয়ে আবার কিন্তু আমরা একটা লোকাল ফ্রুট ট্রাই করে নিচ্ছিলাম, সেটা হচ্ছে লাস্সি, ওখানে ফেমাস, যেটা কিন্তু খুব ভালো লেগেছে। আর ওখানে যা গরম লাগছিল, বাপ রে বাপ! আর ওখান থেকে বেরিয়ে লাস্সিটা খুব দরকার ছিল, আর খুবই ভালো লেগেছিল খেতে, টেস্ট তো দারুণ ছিল। তো চলো, এখান থেকে এবার আমরা হোটেলে ফিরে যাব আস্তে আস্তে, ওখানে গিয়ে ফ্রেশ হব, তারপর আমাদের ট্রেনের সময় হয়ে যাবে, আমরা লাঞ্চ করে কিন্তু ট্রেনে উঠে যেতে হবে, আমাদের বাড়ি ফেরার কিন্তু সময় হয়ে গেছে আমাদের। খুব ক্লান্ত হয়ে গেছে, এত ভিড়, এত ক্যাওয়াস। তো আমি তোমাদের বলবো, তোমরা যদি বেনারসে আসো, আমার ওপিনিয়ন যে তোমরা কিন্তু আশি ঘাট, তারপরে নামো ঘাট, এগুলোতে স্টে করতে পারো, কারণ দশমেধ ঘাট খুব সুন্দর আর অনেকটা মার্কেট আছে, এটা ঠিক কথাই, কিন্তু মানে ভীষণ কনজেস্টেড আর ভীষণ ভিড়, এইটা একটা ব্যাপার। তো দশমেধ ঘাট খুব সুন্দর, তোমরা ওখানেই মঙ্গল আরতিটা দেখতে পারো। আমরা যেমন আশি ঘাটেও হয়, দশমেধ ঘাটেও হয়, কিন্তু আমরা মেনলি আরতিটা দেখেছি দশমেধ ঘাটে।
আর আমরা বোটে চড়েছিলাম হচ্ছে আরসি ঘাট থেকে, কিন্তু দশমের ঘাটের আরতিটা সত্যিই খুব সুন্দর। তোমরা আরতি দেখবার জন্য ওখানে যেতে পারো, কিন্তু একটা কথা বলে রাখছি, ওখানে কিন্তু 3টে থেকে সবাই মানে জায়গা নিয়ে নেয়, মানে যে চেয়ার পাতা থাকে সেগুলো 3টে থেকে। এছাড়া তোমরা টাকা দিয়ে ওখানে কিন্তু সেটা অনেকটাই টাকা নেয়, পার চেয়ার তোমার 300 টাকা 200 টাকা। এছাড়া নৌকোতেও বসার জায়গা আছে, কিন্তু আমি বলবো তোমরা যদি মোটামুটি 3টে 3:30-র মধ্যে ওখানে পৌঁছে যাও, তাহলে কিন্তু তোমরা ওখানে এমনি ফ্রিতে জায়গা পেয়ে যাবে, যেখানে তোমরা বসতে পারবে, বসে মঙ্গল আরতি কিন্তু এনজয় করতে পারবে। তো সেই কারণেই আমি বলবো যে তোমরা 3টের মধ্যে ওখানে পৌঁছে যাও। আর আরতি গরমের সময় মানে যেমন এখন শুরু হয় মোটামুটি 7টা থেকে, আর শীতকালে যেহেতু সূর্যাস্ত তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য 6টা থেকে স্টার্ট হয়। ঠিক আছে, মোটামুটি 1 ঘন্টার মতো হয়, মানে 7টা থেকে শুরু হলে 8টা, আর 6টা থেকে শুরু হলে 7টার মধ্যে কমপ্লিট হয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, যেটা তো আমরা দেখলে। তো আজকে আমরা বিশ্বনাথ দর্শন করলাম। এবারে আমি চেয়েছিলাম যে ছুঁয়ে মানে দর্শন করা, কিন্তু ছুঁয়ে দর্শন করবার টাইমিংটা আলাদা, আমি সেটা জানতাম না। রাত্রিবেলা মানে রাত 3টে থেকে 5টার মধ্যে তোমরা কিন্তু ছুঁয়ে বাবাকে ছুঁয়ে দুধ ঢেলে কিন্তু পুজো দিতে পারবে। আর সন্ধেবেলা 5টা থেকে 6টা কি 7টা অবধি মেবি তুমি ছুঁয়ে পুজো দিতে পারবে, বাকি সময় কিন্তু দর্শন করতে পারবে শুধু। যেমন আমরা শুধু দর্শন করেছি আর ফুল মালা দিয়েছি আর প্রসাদ ঠেকিয়ে নিয়েছে, মানে পুরোহিত যেমন করে আর কি প্রত্যেকটা মন্দিরে তেমনই। তো এখন বসে আছি, এরপর আমাদের চেক আউট করে ট্রেন ধরবার পালা, আমরা এবার বাড়ি ফিরে যাবো। মোটামুটি ঘোরা হয়ে গেল। তো চলো আমি একটু ড্রেসটা চেঞ্জ করবো, তারপর দেখা হচ্ছে। চলে এসেছি গাড়ি। সো গাইজ আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, আমি মাঝখানে কিছুই ক্যাপচার করতে পারিনি, লাঞ্চ করা ভিডিও বলো যাই হোক। দেখেই বুঝতে পারছো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর তারপরে ভীষণ জ্বরও এসে গেছিলো। যাই হোক কোনোভাবে থ্যাংক গড আমাদের ট্রিপটা মোটামুটি ভালো গেছে। ফেরার দিনে ওটা হয়েছে, নাহলে যাওয়ার দিনে হলে যে কি হতো। এনিওয়েজ মেনলি আমার ঠান্ডা লেগে গেছে, মানে যাওয়া আসা টাইমিং চেঞ্জ যেটা হয় আর কি। তো শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ওই ট্রেনে বসেই যেটুকু একটা বাউল উঠেছিল ওটাই ক্যাপচার করছিলাম, গানটা ভালো লাগছিল বেশ। তারপর আমরা ট্রেন থেকে নেমে কিন্তু এতটাই রেস্টলেস ছিলাম আর আমি এতটাই অসুস্থ ছিলাম, তারপরে কিন্তু ক্যাবে উঠে ওইটুকুনি আমি ভিডিও করতে পেরেছি। তারপরে আমি ভাবছিলাম কতক্ষণে আমি বাড়ি যাব আর একটু রেস্ট নেবো, ঘরে গেলেই সুস্থ হয়ে যাব এরকম মনে হচ্ছিলো। যারা যারা একটু বেশি ট্রিপ করো তারা বুঝবে এটা, যে ফেরার সময় মনে হয় কখন আমি বাড়ি যাব, বাড়িতে গেলেই আমি সুস্থ হয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এটা যেহেতু আমরা কালী পুজোর আগের দিন ফিরেছিলাম তাই দূর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে। তো চলো টাটা।